বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। সেখানে রণবীর সরোজিনীকে বলে, এটা তুমি কি করলে? আমার মমের মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলে। তখন সরোজিনী বলে, শুধু আপনার মায়ের সম্মানটাই দেখলেন? আপনি জানেন একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর ওঠার মানে কি? আপনার মায়ের মান সম্মান বাঁচাতে গিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে দিলেন, সেদিকে আপনার খেয়াল আছে? এদিকে মিডিয়ার লোকজন সবাই রণবীরের কাছে জানতে চায়, এতদিন তাহলে অ্যাশের নাম কেন নিয়েছিলেন? যদি সরোজিনীকে বিয়ে করবেন? সরোজিনী একটা সাধারণ সাংবাদিক, তার সাথে আপনার কতদিনের সম্পর্ক? তখন সরোজিনী বলে, রণবীর চ্যাটার্জির বিয়ে অ্যাশের সাথে নয়, সরোজিনী মৈত্রীর সাথে হয়েছে। বিয়ের অনুষ্ঠানে থাকা আত্মীয় স্বজন বাড়ির লোকজন অবাক হয়ে বলতে থাকে, কিভাবে অ্যাশের পরিবর্তে সরোজিনী আসলো। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেখানে রণবীরের মা রাগিনী চ্যাটার্জি আসে এবং বলে, রাতুল সবাইকে চলে যেতে বলো এবং এখানে যেন আর কেউ না থাকে। সবার এমন প্রশ্ন শুনে রণবীর চ্যাটার্জি রেগে যায় এবং টেবিলের উপর রাখা জিনিসপত্র ভাঙচুর করে। এদিকে রণবীরের মা রণবীরকে জিজ্ঞেস করে, অ্যাশের পরিবর্তে এই মেয়েটা আসলো কিভাবে? বিয়ের সবগুলো নিয়ম শেষ করে বিয়েটাও হয়ে গেল, তারপরও বুঝতে পারোনি আসলে এটাকে সরোজিনী নাকি অ্যাশ? কিভাবে হলো এটা? বিয়ের মণ্ডপ থেকে কোণে বদল আর তুমি কিছুই জানো না? রাগিনী চ্যাটার্জি এটাও জিজ্ঞেস করে, নাকি তুমি ওই নাটকের সাথে জড়িত? এদিকে রণবীর বলে, সব এই মেয়েটার দোষ, এমনকি অ্যাশকে পালাতেও সাহায্য করে। আমি তোমার মান সম্মান বাঁচাতে গিয়ে এই নাটকটা করতে বাধ্য হয়েছি। কিছুক্ষণ চুপ থাকার পর সরোজিনী বলে, অ্যাশ নিজেই পালিয়েছে, এই বিয়েটা করবে না সেটা সে আয়নাতে লিখে যায় এবং আমাকে থ্যাংক ইউ দিয়ে যায়। তাই আপনার ছেলে ধরে নিয়েছে আমি অ্যাশকে পালাতে সাহায্য করেছি। আপনার ছেলে আমাকে একটা রুমে আটকে রাখে এবং বিয়েটা করতে বাধ্য করে। আমি কখনোই বিয়েটা করতে চাইনি। তখন রণবীরের মা সরোজিনীকে বলে, তুমি কেন আমাকে এটা জানাওনি? তখন সরোজিনী বলে, আপনার ছেলে আমাকে একটা রুমে আটকে রেখেছিল, এমনকি ফোনটাও নিয়ে যায়, তাহলে জানাতাম কিভাবে? তখনই রণবীর চ্যাটার্জি বলে, হ্যাঁ মম, আমি ওকে বিয়েটা করতে বাধ্য করেছি কারণ ও অ্যাশকে পালাতে সাহায্য করে এবং আমি এটাও বলতে শুনেছি মন না চাইলে বিয়েটা করো না। তাই আমি ওকে রুমে আটকে রেখে ফোন নিয়ে যাই, এমনকি আমি ওর মুখটা কাউকে দেখাবো না, তাই বলেছি ঘোমটা দিয়ে মুখটা ঢেকে রাখতে। বিয়ে শেষ হলে কিছু টাকা দিয়ে এখান থেকে বের করে দিতে। তখন সরোজিনী চিৎকার করে বলে ওঠে, আপনি আপনাদের কাছে সব থেকে বড় বিষয় হচ্ছে টাকা। টাকা থাকলে সব কিছু হয়। টাকা দিয়ে একটা মেয়ের স্মৃতির সিঁদুরও কেনা যায়, সেটা আপনি আজকে প্রমাণ করে দিলেন। পরদিন রণবীর বলে, এই মেয়েটা আমার জন্য অভিশাপ, সবসময় এই মেয়েটা আমার পিছু ছাড়ে না। বাড়িতে থাকা লোকজন, পিসি সবাই রণবীর রাগিনী চ্যাটার্জিকে বোঝায়, যখন বিয়েটা হয়ে গেছে তখন মেনে নিতে হবে, যেহেতু রণবীরের হাত দিয়ে সরোজিনীর স্মৃতিতে সিঁদুর উঠেছে। কথাগুলো শোনা মাত্রই রাগিনী চ্যাটার্জি বলে ওঠে, সরোজিনী তুমি খুব ধূর্ত একটা মেয়ে। বাড়িতে ঢোকা মাত্রই সবাই তোমার পক্ষ নিয়ে কথা বলে, পুলিশের কাছে দিলে তুমি ঠিকই মুখ খুলবে সরোজিনী, এটা আমি জানি। সরোজিনী তখন বলে, বিয়েটা কিন্তু হয়েছে মিডিয়ার সামনেই, ছবি ভিডিও আছে মিডিয়ার কাছে, এমনকি সিঁদুর দানের ভিডিও আছে। পুলিশ কখনোই আমাকে অ্যারেস্ট করতে পারবে না, জানেন? সবাই আমাকে বুলেট সরোজিনী বলে, আমার মুখ বুলেটের থেকেও জোরে চলে। শেষ সিনে আমরা দেখতে পাই রণবীর সরোজিনীর হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেয় এবং সরোজিনী কাঁদতে কাঁদতে বলে, দরজা খোলেন। তো দর্শক, এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।